আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সবাই ভালো আছেন। কার্লো আনচেলত্তির অধীনে নতুন রূপে ফিরবে ব্রাজিল। 2022 কাতার বিশ্বকাপের পর ভালো একজন মাস্টারমাইন্ড কোচ পেয়েছে ব্রাজিল, যে কিনা সবকিছু মিলিয়ে ব্রাজিলকে নতুন রূপে ফিরাবে। বলতে গেলে ব্রাজিলের যে সকল খেলোয়াড়গুলো রয়েছে, গোলকিপার থেকে শুরু করে ব্রাজিলের ডিফেন্স, ব্রাজিলের মিডফিল্ড, এমনকি ব্রাজিলের আক্রমণ ভাগ, সব জায়গাতেই ব্রাজিলের ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় রয়েছে। কিন্তু একজন মাস্টারমাইন্ড বা ভালো কোচ তার সেরাটা বের করে আনতে পারে না খেলোয়াড়দের মধ্যে থেকে। এজন্যই ব্রাজিল দলের এই অবস্থা। এজন্য ব্রাজিলের একজন দরকার ছিল কার্লো আনচেলত্তির মতো কোচ। তাই কার্লো আনচেলত্তির অধীনে নতুন রূপে ফিরবে ব্রাজিল। ব্রাজিলের ইয়াং থেকে শুরু করে অভিজ্ঞ তারকাদের মিলে দল গড়তে চান ব্রাজিলিয়ান এই নতুন কোচ কার্লো আনচেলত্তি। বলতে গেলে বর্তমান কার্লো আনচেলত্তি যে স্কোয়াড ঘোষণা করেছে, সেইখান থেকে তার সেরা স্কোয়াডটা বের করে আনবেন। এর বাইরে যে পরবর্তী ম্যাচগুলো রয়েছে, ডিফেন্স লাইনে যোগ দিবেন এডার মিলিতাও, ব্রেইমার, এর বাইরে মেগালেদের মতো ডিফেন্ডার। তাতে বলা যায় একটা শক্তিশালী দল পরিবর্তন আসবে ব্রাজিলে। মিডফিল্ডের দিকে তাকান বা আক্রমণের দিকে তাকান, সব জায়গাতেই ব্রাজিলের সেরা খেলোয়াড়। আর ডিফেন্স লাইন একটু নড়বড়ে থাকলেও ইনজুরির কারণে ভালো একটা অপশন বা এগুলোর থেকে ভালো অপশন আর হতে পারে না যে কার্লো আনচেলত্তি দল ঘোষণা করেছেন। তাই ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের ভয়ঙ্কর একাদশ খেলাবেন, এটা বলাই যায়। চলুন দেখে নেওয়া যাক ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হতে পারে। যেখানে গোলকিপার পজিশনে থাকবেন অ্যালিসন বেকার, দুই সেন্টার ব্যাক পজিশনে থাকবেন মার্কুনোস এবং অ্যালেক্সান্দ্রো রিবেইরো। এর বাইরে ব্রাজিলের যে দুই ফুল ব্যাক, রাইট ব্যাক পজিশনে থাকবেন ভ্যান্ডারসন, লেফট ব্যাক পজিশনে থাকবেন কার্লোস অ্যাগোয়েস্তা। আর ব্রাজিলের মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ক্যাসমিরো, সেন্টার মিডফিল্ডে ব্রুনো গুইমারেস। এর বাইরে ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার অর্থাৎ নাম্বার 10 রোলে প্লে করবেন অ্যান্দেস পেরেইরা। ব্রাজিলের অ্যাটাক লাইনে লেফট উইঙ্গারে ভিনিসিয়াস জুনিয়র, রাইট উইঙ্গারে অ্যান্টনি, যেহেতু এই ম্যাচে রাফিনহা হলুদ কার্ডের কারণে খেলতে পারবে না, এবং নাম্বার 9 পজিশনে ম্যাথিউস কুনহা অথবা রিচার্লিসনের মধ্যে যে কোনো একজনকে খেলাবেন কার্লো আনচেলত্তি। এতে বোঝা যায় দুর্দান্ত একটি দল হবে। এর বাইরে সাবস্টিটিউট হিসেবে বলতে গেলে ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড বা আক্রমণ ভাগে সমান তালে বলতে গেলে ব্যাকআপ রেখেছেন কার্লো আনচেলত্তি। আপনাদের কি মনে হয়, এবার কি নতুন রূপে ফিরতে পারবে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাই।